অরিবাবু, এই ভাইরাল ভিডিও সেটা আপনি জানেন, আপনি দেখেছেন নিশ্চয়ই। এই জায়গা থেকে একটুখানি জানতে চাবো, এই যেখানে পরিস্থিতি, ইরান যেখানে নিজের জায়গা থেকে সরে আসার কোনো জায়গাতেই নেই, তারা বারবার করে বলছে যে তারাও নিজের জায়গা থেকে সরে আসবেন, এবং এর মধ্যেই যেটা সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে পরমাণু নিরস্ত্রীকরণ যে চুক্তি, সেই চুক্তি থেকেও ইরান বেরিয়ে আসতে চাইছে। তাহলে কোন দিকে এটা ইঙ্গিত করছে? দেখুন, দুদেশই খুব অনমনীয় মনোভাব নিয়ে এগোচ্ছে, এবং দুদেশে আক্রমণের যে এখন ধারা বজায় রেখেছে এবং তীব্র আক্রমণ বজায় রেখেছে, সেটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। যদি না বৃহৎ শক্তির কোনো ইন্টারভেনশনে দুদেশকে বোঝানো যায় যুদ্ধবিরতির দিকে যেতে, সেটা হতে পারে। ইতিমধ্যে আরেকটা খবরও আসছে, আমি সত্য মিথ্যা জানি না, যে ইরান নাকি যুদ্ধবিরতির জন্য প্রস্তাব পাঠাচ্ছে ইসরায়েলকে এবং আরো কয়েকটি দেশকে। এটার সত্যতা এখনো জানা যায়নি, তবে এরকম খবরও কিন্তু আছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি, এখন এই মুহূর্তে দুটি দেশই খুব অনমনীয় এবং তারা প্রতি আক্রমণে এই মোডে আছে। কিন্তু যদি কোনো বৃহৎ শক্তির ইন্টারভেনশন হয়, তাহলে কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে একটা যুদ্ধবিরতির দিকে আমরা যেতে পারি। আর এই যে স্টুডিওতে আমরা দেখলাম লাইভ বুলেটিনে সরকারি সংবাদ চ্যানেল, সেখানে এই ধরনের হামলা অপপ্রচারের কেন্দ্র ইসরায়েল বলছে, এটাও তো খুব একটা ভালো সংকেত দিচ্ছে না। একদমই তাই। এরকম হামলা দুটি দেশই করছে, এবং এই যে টেলিভিশন অফিসে এই যে হামলা, এটার দেখুন পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত থাকবে, কিন্তু এই হামলাগুলো যেটা হচ্ছে সেটা কিন্তু এই অনড় এবং অনমনীয় মনোভাবেরই পরিচয় বহন। ধন্যবাদ আপনাকে। অনিক চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। আর লাগাতার দু দেশের অনমনীয় মনোভাব, লাগাতার হামলা পাল্টা হামলা চলছে, এবং যে ছবি সামনে আসছে, এই যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের সরকারি সংবাদ চ্যানেল, এবং সেখানে এইভাবে লাইভ বুলেটিন চলাকালীন হামলা, ইসরায়েল বলছে অপপ্রচারের কেন্দ্রে তারা হামলা করেছে, অশরী সংকেত। আর এরই পাশাপাশি লাগাতার সাইরেনের শব্দ। মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা দেখেছি ইসরায়েলের বিভিন্ন জায়গায় সাইরেনের শব্দ। ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত, দু দেশের অনমনীয় মনোভাব। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ লাগাতার চলছে, এবং আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে ইরান, এই অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং সেটা ইসরায়েল এবং গোটা বিশ্বের জন্য ক্ষতিকারক হতে পারে। এই আশঙ্কা থেকে একেবারে হামলার যে মূল কারণ হিসেবে সামনে আসছে, এবং সেই লাগাতার হামলা চলছে। আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের যে G7 কর্মসূচি, যে সম্মেলন, সেই সম্মেলন সফর কাটছাট করে ফিরে আসা, এই সমস্ত কিছু। আর এরই পাশাপাশি ট্রাম্পের পোস্ট, যেখানে তেহরান খালি করার কথা তিনি বলছেন, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠাচ্ছে তারিখে এবার সরাসরি যুদ্ধে যোগ দিতে চলেছে আমেরিকা। ইরানের উদ্দেশ্যে তাদের হুঁশিয়ারি, এবং বারবার করে যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার কথাও কিন্তু তিনি বলছেন। তবে একই সঙ্গে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না, বারবার করে তিনি এটাও বলছেন। পরপর হামলা পাল্টা হামলার ছবি এই মুহূর্তে যুদ্ধকে আরো জটিল করে তুলছে।